فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, পরকালের সফলতা হলো আসল সফলতা। রব্বুল আলামিন বলেন ফামান যুরজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে বের করা হলো অথবা যাকে জাহান্নাম থেকে বের করা হবে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে ঢুকানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো অথবা জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে হলো আসল সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। যাকে জাহান্নাম থেকে বের করা হলো এবং জান্নাতে ঢুকানো হলো, আল্লাহ বলেন সেই সফল কাম। কত সফল কাম যে একজন গরিব জান্নাতীকে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার সমপরিমাণ একজন গরিব জান্নাতীকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। একজন গরিব জান্নাতীকে এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সময় আল্লাহ তাআলা একজন গরিব জান্নাতীকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এত সফলতা। তো দুনিয়ার সফলতা আসল সফল না, জান্নাতের সফলতা হলো আসল সফলতা। একজন গরিব জান্নাতীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমপরিমাণ আল্লাহ তাআলা একজন গরিবকে জান্নাত দান করবেন। তাও জান্নাতের মাটি কত দামি! আল্লাহর হাবিব বলেন এমন জান্নাত দেওয়া হবে একজন গরিব জান্নাতীকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ একজন গরিবকে জান্নাত দেওয়া হবে, 10টা জান্নাত। আল্লাহর হাবিব বলেন জান্নাতের মাটি এত দামি, এত দামি, আমাদের না ভরার জমিন যত দাম, না ভরার জমিনের দামের মতো দাম হবে না। আল্লাহর হাবিব বলেন জান্নাতের মাটি এত দামি, আল্লাহর হাবিব বলেন জান্নাতের মাঝে, জান্নাতের মধ্যে একটা বেত্রাগার জায়গা, একটা লাঠি রাখার জায়গা। আল্লাহর হাবিব বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সফল কাম। আল্লাহ তাআলা একজন গরিব জান্নাতীকে এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমপরিমাণ আল্লাহ তাআলা একজন গরিব জান্নাতীকে এত বিশাল জান্নাত দান করবেন। দোস্তারা, এটা হলো আসল সফল কাম। আল্লাহর হাবিব বলেন জান্নাতের মাটি হলো এত দাম হবে। আল্লাহর হাবিব বলেন জান্নাতীরা যখন জান্নাতের মাঝে কামনা করবে, জান্নাতীরা যখন জান্নাতে অবস্থান করবে, জান্নাতীদের মাঝ দিয়া পাখির জাত উড়ে যাবে। জান্নাতীরা বৈশা বৈশা মনে কামনা করবে, মুখ দিয়া বলবে না। মনে কামনা করবে, কামনা করার সাথে সাথে 70 প্লেট পাখির বোনা বস্তু ওই জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। 70 প্লেট পাখির বোনা বস্তু জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে যা চাইবে তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তারা মুখ দিয়া বললেও পাবেন, মুখ দিয়া না বললেও শুধু মনে মনে কামনা করবেন। তাদের সামনে দিয়া সুন্দর সুন্দর পাখির জাত উড়ে যাবে। জান্নাতীরা কামনা করবে হায় যদি এই পাখির গোশত খেতে পারতাম। এই মনে কামনা করার সাথে সাথে 70 প্লেট ভুনা পাখির গোশত তাদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন হ্যাঁ দুনিয়ার সফল আসল সফল নয়, পরকালের সফলতা হলো আসল সফলতা। অনেকে ক্ষমতায় চিরদিন থাকাকে সফলতা মনে করে, অনেকে 100 বছর ক্ষমতায় থাকে তারপরে তার মনের আশা পূরণ হয় না। হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন তারাও অনেক বছর 100 বছর ক্ষমতায় থেকেছিল তারপরও তাদের মনের আশা পূরণ হয় না, হবেও না। দোস্ত আমার পৃথিবীতে কোন মানুষের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। সব আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে পূরণ করবে না আল্লাহ, পূরণ হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সব আশা আকাঙ্ক্ষা আল্লাহ জান্নাতে পূরণ করবেন। সুবহানাল্লাহ। তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হলো 4টা। কয়টা ভাই? 4টা। প্রত্যেকটা মানুষের, আমি হই আর আপনি হই, প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হলো 4টা। 1 নম্বর চাহিদা হলো পৃথিবীর সবাই চিরজীবন বাঁচতে চায়। কি ভাই? পৃথিবীর সবাই চিরজীবন বাঁচতে চায়, কিন্তু চিরজীবন চাইলে কি বাঁচা যাবে ভাই? বাঁচা যাবে না। সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। এটা হলো 1 নম্বর চাহিদা। কেউ বাঁচতে চায় না। হ্যাঁ, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হলো 4টা। তার মধ্যে 1 নম্বর হলো সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ইনার কিতাবের মধ্যে ওয়াকিয়া আনছেন যে এক বৃদ্ধা মহিলা, তার নাতি অথবা নাতনি অসুস্থ, ঘরের মধ্যে পড়া। এখন ওই মহিলা তার নাতি অথবা নাতনির প্রতি দয়া হয়েছে। এখন সে দোয়া করতেছে আল্লাহ আমাকে, আমার নাতিকে রেখে আমাকে নিয়ে যাও। আমার নাতি অসুস্থ, আমার নাতিকে রেখে আমাকে নিয়ে যাও। এই বৃদ্ধা মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। ওই বাড়িতে একটা কালো ষাঁড় গরু ছিল। ওই ষাঁড় গরুকে খড় পানি খাওয়ার জন্য দেওয়া হলো একটা পাত্রের মধ্যে। ওই পাত্রটাও ছিল কালো। ওই ষাঁড় গরু খড় পানি খেতে খেতে এক পর্যায়ে সে তার মাথা ওই পাত্রের ভিতরে ঢুকাই দিছে খাবারের মজা পাইয়া। এখন ষাঁড় গরু সে আর তার মাথা পাত্র থেকে বের করতে পারে না, যার কারণে ষাঁড় গরু এখন সে তার চোখে মুখে কিছু দেখে না। এখন সে রশি টান দিছে, রশি ছিঁড়া গেছে, দিছে দৌড় বুড়ির ঘরে দেয়া ঢুকছে। এখন বুড়ি তো ষাঁড় গরু দেখছে, কিন্তু এরকম সিং ছাড়া, মুখ ছাড়া, চোখ ছাড়া, নাক ছাড়া ষাঁড় গরু তো কখন দেখে নেই। এখন বুড়ি ভয় পেয়ে গেছে। বুড়ি ভাবছে না জানি এটা কি জিনিস, এজন্য সে এটাকে আজরাইল ভাবছে। এখন বুড়ি বলতেছে আজরাইল বাবা, আমি যদিও বৃদ্ধা হই
কিন্তু আমি সুস্থ, আমাকে নিও না। ওই যে ওই ঘরে আমার নাতি অসুস্থ, আমার নাতিকে নিয়ে যাও। আমার নাতি অসুস্থ, আমার নাতিকে নিয়ে যাও। আমার বয়স হয়েছে কিন্তু আমি সুস্থ আছি, আমাকে নিও না। তো ভাই বুঝাইতে চেয়েছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, কেউ মরতে চায় না। আর আল্লাহ তাআলার কিছু ওলি আছেন, কিছু বান্দা আছেন, তারা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর তারা অটল। তারা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকেন। উরমারুজ কাদি মঞ্জিলে বাইরা বেরাওয়ান, উরমারুজ কাদি মঞ্জিলে বাইরা বেরাওয়ান, রাহতে দা তলব ওয়াসফায়ে জানা মেরাওয়ান, রাহতে দা তলব ওয়াসফায়ে জানা মেরাওয়ান। আল্লাহ তাআলার কিছু ওলি আছেন, আল্লাহ তাআলার কিছু বান্দা আছেন, যারা তাদের জীবনটাকে আমলনামা দিয়ে এত সুন্দর করে সাজাইছেন। তারা কোন সময় আজরাইল আসবে তাদের রূহ নেওয়ার জন্য, তারা সবসময় মৃত্যুর জন্য তারা প্রস্তুত থাকেন। উরমারুদ কালি মঞ্জিলে বাইরা বেরাওয়ান, উরমারুদ কালি মঞ্জিলে বাইরা বেরাওয়ান, রাহতে দা তলব ওয়াসফায়ে জানা মেরাওয়ান, রাহতে দা তলব ওয়াসফায়ে জানা মেরাওয়ান। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হলো চারটা। তার মধ্যে এক নম্বর হলো সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। দুই নম্বর কমন চাহিদা হলো সবাই চির যৌবন থাকতে চায়, কেউ বৃদ্ধ হতে চায় না। কি বলেন ভাই, ঠিক না বেটি? সবাই যৌবন থাকতে চায়, ইয়াং থাকতে চায়, যুবক থাকতে চায়। আজ পর্যন্ত কেউ কি শুনছেন যে বৃদ্ধ হওয়ার জন্য, বুড়া হওয়ার জন্য যে ট্যাবলেট খাইছে, ওষুধ খাইছে? না, বুড়া হওয়ার জন্য কেউ ওষুধ খায় নাই, খাবার খায় নাই। বরং সবাই ওষুধ খায়, খাবার খায় ইয়াং হওয়ার জন্য, যুবক হওয়ার জন্য। পৃথিবীতে সবাই যুবক থাকতে চায়, কিন্তু যুবক থাকতে চাইলেও যুবক থাকা যাবে না। তিন নম্বর, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হলো সবাই চিরজীবন সুস্থ থাকতে চায়, কিন্তু সুস্থ থাকা চাইলেও, থাকতে চাইলেও সুস্থ থাকা যাবে না। সবাই চিরজীবন সুস্থ থাকতে চায়। 4 নম্বর কমন চাহিদা হলো সবাই চির শান্তিতে বসবাস করতে চায়, কিন্তু থাকতে কামনা করলো থাকতে পারবে না। এই যে চারটা জিনিস প্রত্যেকটা মানুষ কামনা করে, সবার কমন চাহিদা। একটা হলো চিরজীবন, সে কেউ মরতে চায় না। আরেকটা হলো সবাই চির যৌবন থাকতে চায়। 3 নাম্বার হলো সবাই চির শান্তিতে বসবাস করতে চায়। 4 নাম্বার, সবাই চির সুখে বসবাস করতে চায়। কিন্তু এই চারটা দুনিয়াতে কারো পূরণ হবে না, বরং জান্নাতে পূরণ হবে। সুবহানাল্লাহ। কোথায় পূরণ হবে ভাই? জান্নাতের মধ্যে পূরণ হবে, দুনিয়াতে পূরণ হবে না। কারণ যেটা সম্ভব সেটাই মানুষ কামনা করে, যেটা অসম্ভব সেটা মানুষ কামনা করে না। জান্নাতের মাঝে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাত দান করবেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হলো, জান্নাতের চাইতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দিদার লাভ করা। তো যেটা সম্ভব মানুষ সেটাই কামনা করে, যেটা অসম্ভব সেটা মানুষ কামনা করে না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহর জামানায় একবার আহলে সুন্নাত ওয়াল জামাত এবং খারিজিয়া এদের মাঝে একটা মাসআলা নিয়ে মতবিরোধ দেখা দিল। খারিজি যারা, তারা বলতেছে যে দুনিয়াতে যেভাবে আল্লাহ তাআলাকে
সম্ভব না, জান্নাত আল্লাহকে দেখা সম্ভব না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে দুনিয়া তো আল্লাহকে দেখা সম্ভব, জান্নাত তো আল্লাহ তাআলাকে দেখা সম্ভব। সুবহানাল্লাহ। কারি তৈয়ব রহমাতুল্লাহ বলেন যে জান্নাতীরা আল্লাহ তাআলাকে একবারে লাগাতার 9.5 লক্ষ বছর জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহকে দেখার শখ মিটবে না, তাদের তৃপ্তি হবে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাত ওই খারিজি সম্প্রদায়কে বারবার বুঝাচ্ছেন যে আল্লাহকে জান্নাতে দেখা সম্ভব, তারা মানে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যারা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহর কাছে আসলেন, আয়েশা বলেন হযরত আপনি তাদেরকে একটু বুঝান, আপনি তাওয়াজ্জু দেন, তারা যেন বুঝে মানে যে আল্লাহকে জান্নাতে দেখা সম্ভব। তাওয়াজ্জু হলো যে পীর সাহেবের ভিতরে যেটা আছে এটা মুরিদকে দিয়ে দেওয়া, তাওয়াজ্জু দেওয়া, গভীরভাবে দৃষ্টি প্রদান করা। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি গেলেন, বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। যারা মুতাজিলা তাদেরকে বললেন যে তোমাদের আকীদা কি? তারা বলল যে আমাদের আকীদা হলো আল্লাহকে জান্নাতে দুনিয়াতে যেভাবে দেখা সম্ভব না, জান্নাতেও দেখা সম্ভব না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বললেন তোমরা কি আল্লাহকে দেখতে চাও? তারা বলল হ্যাঁ, আমরা আল্লাহকে দেখতে চাই। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলেন যখন তোমরা বললা যে আল্লাহকে দেখা সম্ভব, তাহলে নিশ্চয়ই তোমরা জান্নাতে আল্লাহকে দেখতে পারবা। সুবহানাল্লাহ। তো ভাই, প্রত্যেকটা মানুষের কমন চাহিদা চারটা। এই চারটা কমন চাহিদা দুনিয়াতে কারো পূরণ হবে না। জান্নাতে গেলে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে পুরা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন যখন জান্নাতীদেরকে জান্নাতের মাঝে ঢুকানো হবে, যখন জান্নাতীরা জান্নাতের মাঝে প্রবেশ করবে, তখন এক বছর ঘোষণা করবে, ও যারা জান্নাতে প্রবেশ করেছো তোমরা কখনো মৃত্যুবরণ করবে না। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর হাবিব বলেন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন এক বছর ঘোষণা দিবে, যারা জান্নাতে প্রবেশ করেছো তোমরা কখনো তোমাদের মৃত্যু হবে না, তোমরা সবসময় চিরজীবন থাকবা, আর তোমাদের যৌবন কখনো ফুরাইবে না, তোমরা সবাই যুবক থাকবা। আল্লাহর হাবিব বলেন পুরুষদেরকে 33 বছরের যুবক দেওয়া হবে, আর মহিলাদেরকে 17 থেকে 18 বয়সের যুবতী দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন ওই ঘোষণা করবে যারা জান্নাতে প্রবেশ করেছো তোমাদের কখনো মৃত্যু হবে না, তোমরা চিরজীবন বেঁচে থাকবা, তোমাদের বয়স কখনো কমবে না, তোমরা কখনো বৃদ্ধা হবে না, বৃদ্ধ হবে না, সবসময় তোমরা জোয়ান থাকবা। 4 নাম্বার, তোমরা সবসময় সুস্থ থাকবা, চির সুস্থতা তোমরা থাকবা, সুস্থ থাকবা, অসুস্থতা হবে না, তোমরা অসুস্থ বোধ করবে না। 4 নাম্বার, তোমরা সবসময় চির সুখীতে বসবাস করবা, কখনো তোমাদের অশান্তি আসবে না। এই 4টা কমন চাহিদা জান্নাতের মাঝে পুরা হবে, কিন্তু দুনিয়াতে কারো পুরা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করো। আমাদেরকে আসল যে দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, বরং পরকালের সফলতা হলো আসল সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের সফলতা অর্জন করার তৌফিক দান করো। আমরা সকলে বলি আমিন।